হায়দ্রাবাদ ঘুরতে এলে বা হায়দ্রাবাদে এআইজি হাসপাতালে ডাক্তার দেখাতে এলে যদি হাতে 1 বা 2 দিন সময় থাকে তাহলে একটু ঘুরেই নিতে পারেন হায়দ্রাবাদ শহর। সারাদিনে কোথায় কোথায় ঘোরা যায় এই ভিডিওটিতে থাকলো তার কিছু নমুনা। পাশেই মক্কা মসজিদ। আমরা এখন কুতুবশাহী টোমের ভেতরে। আমরা এখন চলেছি গোলকুন্ডা ফোর্টের দিকে। নিচে তোপ রাখা আছে। মুহূর্তে আমরা এখন হোসেন সাগরে আছি। এই হোসেন সাগরের পাশেই রয়েছে এনটিআর গার্ডেন। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বাবু খান লেনে। আজকে আমাদের সারাদিনের প্রোগ্রাম আছে হায়দ্রাবাদ সিটি ট্যুর। সিটি ট্যুরে অনেক জায়গায় ঘোরার আছে, কিন্তু আমরা ভাবছি 4টে জায়গাতেই ঘুরবো মেন। দেখা যাক কতগুলো জায়গা আজকে কভার করতে পারি। ওয়েদার খুবই মনোরম। সকাল থেকেই হালকা হালকা বৃষ্টি পড়ছে, মেঘলা, টেম্পারেচার খুবই আরামদায়ক। বাবুখান লেনে এই মুহূর্তে আছি। আমাদের ক্যাব কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। ওয়েট করছি ক্যাবের জন্য। চলুন আজকে হায়দ্রাবাদ সিটি ট্যুর। ক্যাবে আমরা এখন এই মুহূর্তে হায়দ্রাবাদ সিটি ট্যুর করতে বেরিয়েছি। আজ সারাদিনের সঙ্গী আমাদের সঙ্গে থাকবেন রেহমানদা। ওনার সঙ্গে এই ব্যাপারেই কথা হচ্ছিল যে আজকে অনেক জায়গায় ঘোরার আছে, কিন্তু মেন জায়গাগুলো আজকে আমরা কভার করব। এই মুহূর্তে আমরা চলেছি গোলকুন্ডা ফোর্ট। ওইখান থেকে চারমিনার হয়ে আর যে দর্শনীয় স্থানগুলো আছে সেইগুলো আমরা দেখব। চলুন আজকে হায়দ্রাবাদের সিটি ট্যুর করা যাক। আচ্ছা, আমরা এখন হায়দ্রাবাদ সিটি ডাবল ফ্লাইওভারের দিয়ে যাচ্ছি। সাধারণত কম জায়গায় এই ডাবল ফ্লাইওভার আপনি দেখতে পাবেন। দেখুন, আমরা এক ফ্লাইওভার দিয়ে যাচ্ছি, আমাদের ঠিক উপর দিয়ে আরেকটা ফ্লাইওভার। এই দেখুন আরেকটা ফ্লাইওভার চলেছে। মুহূর্তে আমরা এসেছি কুতুবশাহী টোম্ব দেখতে। এখানে যে বুঝতেই পাচ্ছেন টোম্ব মানে এখানে যে স্থাপত্য আছে, এখানে সব কবর দেওয়া হয়েছে কুতুবদের। আমরা এখন কুতুবশাহী টোমের ভেতরে। সত্যি অসাধারণ স্থাপত্য। এই টোমগুলিকে অবশ্যই দেখতে আসবেন আপনারা এখানে এলে। দারুণ। চলুন আরো একটি টোমের দিকে যাওয়া যাক। আপনাকে যে প্রথমে যে টোমটি দেখালাম, এইটি একটি বিখ্যাত এবং সর্ববৃহৎ টোম। এটি এরপরে যে টোমটি দেখুন, পাশাপাশি এই এরিয়ার মধ্যে প্রচুর টোম রয়েছে, যা সত্যি স্থাপত্যের দিক দিয়ে অপূর্ব। এবং জায়গাটিও বেশ সুন্দর।
আশেপাশে কোথাও একটা ময়ূর ডাকছে। প্রত্যেকটি এই টমে চারিদিক দিয়ে ঘেরা এবং প্রত্যেকের সমাধিস্থল। ভিতরে ঢোকার এলাও নেই। চারিদিকেই এরকম ওনাদের সমাধিস্থল। ভিডিওই করছি। চারিদিকে শুধু ময়ূরের ডাক আমরা শুনতে পাচ্ছি, কিন্তু ময়ূর এখনো পর্যন্ত আমাদের দেখার সৌভাগ্য হয়নি। ওয়েদার মেঘলা দিন, সেই জন্য। কুতুবশাহী টোম দেখে আমরা এখন চলেছি গোলকুন্ডা ফোর্টের দিকে। সামনেই গোলকুন্ডা ফোর্ট, তার কিছুটা অংশ দেখাও যাচ্ছে ক্যামেরায়, যদিও এখনো সেইটা ভাবে দেখানো যাচ্ছে না আপনাদেরকে। কয়েক মিনিটের মধ্যেই আমরা প্রবেশ করতে চলেছি গোলকুন্ডা ফোর্টে। এই কুতুবশাহী ফোর্ট যেটা আমরা দেখে এলাম, খুব সুন্দর জায়গাটি, শান্ত, নিরিবিলি, পরিষ্কার পরিচ্ছন্ন। কুতুব বংশের মহিষী এবং মানবদের যে কবরস্থান এত সুন্দরভাবে সাজানো এবং স্থাপত্যশৈলী এত সুন্দর ছিল, যেটা না দেখলে, কেন ভিডিওগ্রাফি ওখানে অ্যালাউ ছিল না, তবুও একজনকে অনুরোধ করে আমি কিছুটা ভিডিওগ্রাফি করেছি। সেই জন্য অত ডিটেলিংসে আপনাদেরকে জিনিসটা দেখাতে পারলাম না। আমরা কথা বলতে বলতেই চলে এসেছি গোলকুন্ডা ফোর্ট। ফোর্টের এন্ট্রান্সে আমরা এই মুহূর্তে আমরা ফোর্টে এন্টার করছি। ঐতিহাসিক গোলকুন্ডা ফোর্ট। আমরা এই যে রাস্তা দিয়ে যাচ্ছি এবং দোকানপাট, বাড়ি ঘর যাই দেখছেন, এটা পুরো ফোর্টের ভেতরেই আছে। এরকম একটি ফোর্ট রাজস্থানের জয়সালমীরেও পাবেন, যেটা আমরা সোনার কেল্লা বলেই বেশি জানি। ওই ফোর্টের ভেতরেও জনবসতি আছে, এই ফোর্টের ভেতরেও দেখছি জনবসতি আছে। এন্ট্রি পয়েন্ট থেকে প্রবেশ করে সোজা আসতে হবে এই টিকিট কাউন্টার। টিকিট কাউন্টার থেকে কিউআর কোডের টিকিট সংগ্রহ করে আমরা এখন চলেছি গোলকুন্ডা ফোর্টের এন্ট্রি পয়েন্টের দিকে। চলুন গোলকুন্ডা ফোর্ট। বিশাল দরজা এবং দরজাতে সূক্ষ্ম কারুকার্য আছে। চলুন আস্তে আস্তে প্রবেশ করি গোলকুন্ডা ফোর্টে।
এই সিংহ দরজা দিয়ে প্রবেশ করার পর রাস্তাটি উঠে গেছে উপর দিকে এই গোলকুন্ডা ফোর্ট। এই যে স্থাপত্যটি এরপরে দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে আসলাখানা। আসলাখানা মানে যুদ্ধের সব সরঞ্জাম রাখার জন্য এই আসলাখানাটি ব্যবহৃত হয়। আমি আপনাকে কিছুটা হাত তুলে দেখাচ্ছি, কিছু পুরনো দিনের অস্ত্রশস্ত্রও আপনি এখানে দেখতে পাবেন। এটি আগেকার সময় যে যুদ্ধে ব্যবহৃত অস্ত্রশস্ত্র। এটি আসলাখানা ফোর্টের সামনেই প্রথম ফার্স্ট দর্শনীয় স্থান বলতে গেলে। বাইরে থেকে শত্রুরা আক্রমণ করলে যে জায়গাটিকে প্রথমেই প্রতিহত করতে হয় সেই জন্য প্রথমেই আছে আসলাখানা। চলুন আস্তে আস্তে আমরা ফোর্টের ভেতরে প্রবেশ করি। আজকের ওয়েদার খুবই সুন্দর, মনোরম। আকাশে মেঘ কিন্তু বৃষ্টি নেই, তাই ঘুরতে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। তারামতি মসজিদ, যদিও এখানে নামাজ পড়া হয় না, ওনার নামেই এই মসজিদটি। গাইড ম্যাপ অফ ইনার ফোর্টিফিকেশন গোলকোন্ডা ফোর্ট। ফোর্টটি কত বড় আপনারা এখান থেকে বুঝতে পারছেন। আমরা এখন ঢুকতে চলেছি রয়্যাল প্যালেস। বর্তমানে এখানে আমার যা অভিজ্ঞতা বলছে প্রচুর বাদুড় বা ওই জাতীয় চামচিকে জাতীয় থাকার জন্য ভেতরে একটা গন্ধ পাচ্ছিলাম। এই মুহূর্তে বাদুড়ের আওয়াজও পাওয়া যাচ্ছে। এই স্থানটি থেকে প্রচুর বাদুড়ের আওয়াজ আসছে, চামচিকের আওয়াজ আসছে। এই জন্য এই কাঠের পাটাতনটি দেওয়া আছে, যেটা টুরিস্টদের হেঁটে যাওয়ার জন্য। এটা রাজার বাসস্থান। আপনাকে এই এখন স্থাপত্যটি দেখাচ্ছি। এই স্থাপত্যটির একটি বিশেষত্ব আছে। এই বিশেষত্ব বলতে এই স্থাপত্যের মাঝখানে আপনি দাঁড়ান এবং যে কোনো কোণায়
কথা বললে এবং প্রত্যেক কোণায় যদি কেউ দাঁড়িয়ে থাকে বা মাঝখানে দাঁড়িয়ে থাকে, প্রত্যেকটি কথা সে শুনতে পাবে। এ এক অদ্ভুত ইঞ্জিনিয়ারিং বলতে পারেন আগেকার দিনের। ইকো মাধ্যমে পুরো কথাটি শুনতে যায়। আপনি আস্তে আস্তে যতই ফিসফিসিয়েই কথাই বলুন না কেন, কথাটি সবাই শুনতে পায়। সেই জন্য একটি প্রবাদ বাক্য প্রচলিত আছে যে दीवारों के भी कान होते हैं। এই মুহূর্তে রিমঝিম রিমঝিম বৃষ্টি শুরু হয়েছে, ভালোই লাগছে, সঙ্গে হাওয়াও আছে। এই স্থানটিতে নিজাম আমলে বিবাহ দেওয়ার স্থান, যেটাকে নিকাহ স্থান হিসেবে বর্ণনা দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ফোর্টের সিঁড়িগুলো, কেন এই ফোর্টটা তৈরি হয়েছে উপর থেকে নিচ। সাধারণত আমরা সবাই নিচ থেকে উপর দিকে উঠি, এখানে ফোর্টটি যখন তৈরি হয়েছিল উপর থেকে নিচের দিকে তৈরি হতে হতে এসেছে। আমরা এখন ফোর্টের উপর দিকে উঠতে চলেছি, জানি না কত সিঁড়ি। যত উপরে উঠবো হায়দ্রাবাদ টাউনটাকে এক্সপ্লোর করতে পারবো বুঝতে পারছি। নিচে তোপ রাখা আছে, সন্ধ্যের পরে লাইট অ্যান্ড সাউন্ডের প্রোগ্রাম হয়। আমরা এখন ফোর্টে রাস্তায় উপরে ওঠার চেষ্টা করছি। উঠতেই আমরা হায়দ্রাবাদ সিটি দেখতে পাচ্ছি। আমরা এখন অনেকটাই উপরে উঠে এসেছি, আরো উপরে উঠছি। গোলকুন্ডা ফোর্ট হায়দ্রাবাদের পশ্চিমে অবস্থিত। এটি ছিল কুতুব শাহী সাম্রাজ্যের রাজধানী। আরেকটি কথা না বললেই নয়, তা হলো গোলকুন্ডা ছিল হীরার খনির জন্য বিখ্যাত। কতটা আমরা উপরে উঠে, এটি কাকটিয়া শাসনকালে স্থাপন হয়। আরো একটি তোরণ দেখতে পাচ্ছি সামনে, তোরণ দিয়ে প্রবেশ করি। প্রখর গরমের সময় বাদ দিয়ে হায়দ্রাবাদ যে কোনো সময়ই ভ্রমণ করার জন্য উপযোগী। তাই আপনারা মে জুন বাদ দিয়ে এই সময়টা আসতে পারেন এবং আশা করি প্রকৃতি এখানে ভালোভাবেই উপভোগ করতে পারবেন।
এই ফোর্ট ভ্রমণের সময় কালটা একটু খেয়াল রাখবেন, যখন শুরু করবেন সকালের দিকে অথবা লাস্টে বিকালের দিকেই এই ফোর্টটি দর্শন করার জন্য সময়টি বেছে নেবেন, কারণ দুপুরের সময় গরমে এই সিঁড়ি চড়ে ফোর্টটা দেখা একটু কষ্টকর হতে পারে। সব জায়গা ভ্রমণ করতে হবে বলে আমরা আর বেশি উপর অবধি না গিয়েই নিচে নামা শুরু করলাম, কারণ আরও অনেক দ্রষ্টব্য স্থান আছে, সেইগুলি দেখতে হবে। গোলকুন্ডা ফোর্ট দেখার পরে আমরা এখন চলেছি চারমিনারের পথে, বিখ্যাত সেই হায়দ্রাবাদের ল্যান্ডমার্ক চারমিনার। খিদে পেয়ে গেছে, দুপুর এখন ঘড়িতে বাজে 2টো, তাই একটু আমাদের যে সঙ্গে ড্রাইভারদা আছেন ওনাকে বললাম যে একটা খাবার জায়গায় নিয়ে যেতে। খাওয়া দাওয়া করে আমরা যাব চারমিনার। এই গোলকুন্ডা ফোর্টে আসার 4টে রাস্তা আছে। আমরা একটা রাস্তা দিয়ে ঢুকেছিলাম, বেরোচ্ছি আরেকটা রাস্তা দিয়ে। भैया वो जो गेट में से घुसे तो क्या नाम बताए थे आप? बंजारी दरवाजा। ওটা বাঞ্জারি দরওয়াজা, ये फतेह दरवाजा। এটা ফতেহ দরওয়াজা। अभी जाएंगे আমরা ওটা দিয়েই যাব, ফতেহ দরওয়াজা দিয়ে বেরোবো। এরকম আরো দুটি দরজা আছে যেটা দিয়ে গোলকুন্ডা ফোর্টে আসা যায়। বাইরের ওয়েদার খুবই মনোরম, রিমঝিম রিমঝিম বৃষ্টি, মেঘলা, ঠান্ডা হাওয়া। ফোর্টে ঢোকার এবং বেরোনোর আগেকার দিনের সব স্থাপত্য দেখলে অবাক হতে হয়। সিকিউরিটিটা খুবই শক্ত থাকতো। আমরা এখন দুপুরবেলায় লাঞ্চ করব, কিন্তু বাইরে খুব একটা পছন্দের জিনিস নয়। অনেক খুঁজে খুঁজে একটা ভেজের পাওয়া গেছে। হাক্কা নুডলস নিয়েছে আমার ওয়াইফ, আর আমি নিয়েছি শর্মা। শর্মা হচ্ছে আরবিক ফুড, যেটা আমরা রোল বলি, ওই টাইপেরই একটা জিনিস। একটু রিবিল্ড করে দেখাচ্ছি। এটা আরবিক ফুড, এইভাবে প্যাকিং হয়ে এসছে। এর ভিতরে চিকেন স্টাফিং করা আছে রুমালি রুটি দিয়ে। খুবই দেখে তো খুবই ভালো লাগছে। খাওয়ার পর জানাচ্ছি কীরকম। শর্মা, এটাই শর্মা থেকে কেটে কেটে এখানে বানানো হচ্ছে। রুমালি রুটি চিজ দিয়ে শুরু করে। এই মুহূর্তে আমরা চলে এসেছি হায়দ্রাবাদের বিখ্যাত চারমিনারে। এখানে হেঁটেই যেতে হবে, নো এন্ট্রি আছে গাড়ির। আশেপাশে হরেক রকমের দোকান, পাট, পুরনো বাজার, চুড়ির বিখ্যাত বাজার, সব এখানে। এগুলো
ধাঁ চকচকে সব জুয়েলারির দোকান, চুড়ি গহনা মহিলাদের আকর্ষণ করবেই। দু সাইডেই একই রকমের সব দোকান। দেখতে দেখতে চলে এসেছি একদম চারমিনারের সামনেই। आइए गाइस, आज एक आइए। এই সেই বিখ্যাত হায়দ্রাবাদের চার মিনার। এই মুহূর্তে ঘড়িতে বাজে 3টে। বিখ্যাত চুড়ির বাজার এর পাশেই হায়দ্রাবাদের চার মিনার। এসো লাইন লেগে গেছে, চলো। এইটা চার মিনারের পাশে চারিদিকে দেখুন দোকানপাট। চার মিনারের উপর থেকে নিচের ভিডিও। আমরা উঠে এসেছি একটা মিনার দিয়ে উপরে। এই চার মিনারের একটা পিলার, দুটো পিলার এবং আমাদের দিকে রয়েছে দুটো পিলার। এখান থেকে সুন্দরভাবে বাইরের দিকে দেখলে শহরটি দেখা যাচ্ছে। হায়দ্রাবাদের ল্যান্ডমার্ক বিখ্যাত সেই চার মিনার। চার মিনার থেকে দেখুন বাজার। পাশেই মক্কা মসজিদ। এরপরে আমরা ওখানটায় যাব। বাজার বসেছে দেখুন, চারদিকেই কিন্তু এইরকমভাবেই বাজার বসে আছে, চারিদিকেই। এখন আমরা মক্কা মসজিদ, ভিতরে ফটোগ্রাফি এলাও নেই, তাই আমরা বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি যেটির অবস্থান বিখ্যাত চার মিনারের পাশেই মক্কা মসজিদ। এটা সেক্রেটারিয়েট। নবান্ন আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গলে, এটা এখানে এরকম। হোসেন সাগর, মাঝখানে বুদ্ধ স্ট্যাচু, বিশাল বড় ঝিল। एनटीआर गार्डन है। अभी बरसात में क्या घुसे गया गाड़ी। मुहूर्ते আমরা এখন হোসেন সাগরে আছি। ওয়েদারের অবস্থাটা বুঝতেই পারছেন, মেঘ দেখলেই বুঝতে পারছেন যে ওয়েদারটা কিরকম। তার মধ্যেও আমরা এসেছি দুজনে, ভিজে ভিজেই ভিডিও করছি। হোসেন সাগর জায়গাটা খুবই সুন্দর। আর পিছনেই এনটিআর পার্ক, কিন্তু পার্কে আর ঢোকার ইচ্ছে নেই, এতই বৃষ্টি পড়ছে, ওই জন্য আর পার্কে ঢুকছি না। এখান থেকেই এবার আমরা হোটেল ফিরে যাব।
এই হোসেন সাগরের পাশেই রয়েছে এনটিআর গার্ডেন। বৃষ্টির জন্য আর ঢুকতে ইচ্ছে করলো না, আপনারা এই স্থানটাও ভিজিট করতে পারেন। হোসেন সাগর এনটিআর গার্ডেনের পাশেই রয়েছে আম্বেদকারের এক বিশাল মূর্তি, আমার দেখা সব থেকে বড় আম্বেদকারের মূর্তি। এটা এখনো ওপেন হয়নি, খুব শীঘ্রই এটা ওপেন হয়ে যাবে। এখনো কাউন্টার চালু হয়নি, কাউন্টারের পরে এখনো চালু হয়নি। বিশাল আম্বেদকারের মূর্তি। আপাতত এবার ঘরে ফেরার পালা, ঘরে মানে হোটেলে ফেরার পালা। সারাদিনের ক্লান্তি, মনে অনেক নতুন জিনিস দেখার আনন্দ নিয়ে হোটেলের দিকে ফিরে চলেছি। আমাদের এই হায়দ্রাবাদের ওয়ানডে সিটি ট্যুরের সঙ্গে ছিলেন আমাদের সঙ্গে रहमान दा। आपका नंबर बोलिए, फोन नंबर बोलिए। कभी हैदराबाद का है तो मुझे याद कीजिए, आपसे मेरी सर्विस के बारे में पूछिए। मेरा नंबर है 8008846482। শুনে নিলেন रहमान दार মুখে। रहमान दार নাম্বার, আপনারা এলে रहमान दाকে কন্ট্যাক্ট করে নেবেন। रहमान दा আমাদের সঙ্গে আজ সারাদিন ছিলেন, খুব ভালোভাবে ঘুরিয়েছেন আমাদেরকে, একদম ফ্যামিলির যেরকম হয় লোক সেরকম ভাবেই। উপর দিয়ে চলেছে হায়দ্রাবাদের মেট্রো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এইটুকুই, নমস্কার।